অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি দোয়েলের বাসায় তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমার গাছগুলো না বাগানের সমস্ত মরেই যাচ্ছে, চড়াই পাখিগুলো একটা গাছকেও বাঁচতে দিচ্ছে না, ফুলের কুড়ি খাচ্ছে, ছোট ছোট যে পাতাগুলো গজাচ্ছে সেগুলো খেয়ে নিচ্ছে। যাই হোক, তো এই অপরাজিতা গাছটাকেই দেখছি একটু জল ফল দিয়ে এখনো পর্যন্ত ঠিক আছে। অনেকের গাছেই হয়, কারণ এখানে ভীষণ পাখি, চড়াই পাখি ভীষণ আসে বারান্দাতে। আজকে না মিঠিদের স্কুলে C2B প্রোগ্রাম আছে। C2B প্রোগ্রাম হচ্ছে ক্যাটারপিলার টু বাটারফ্লাই একটা প্রোগ্রাম। তার জন্য আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, একটুখানি ডাল মাখা করে নিলাম। ডাল মাখাটা খুব ভাল লাগে, এটা দুবেলার জন্যই করে নিলাম, কারণ রাত্রিবেলা আর কিছু করার একদম সময় হয় না। কারণ রাত্রিবেলা আমার সন্ধেবেলা নাচের ক্লাস থাকে, মিঠি নানা রকম ক্লাস থাকে, একটু ওকে নিয়ে পার্কেও যেতে হয়, তো যার জন্য সারাদিনেরটা সকালবেলায় করে রেখে দিই। আর একটু ইলিশ ভাপা করলাম, মানে সর্ষে ইলিশ করলাম, আর একটু মাছের মাথা ছিল। বরবটিগুলোর অবস্থা দেখলে কি হয়ে আছে। যাই হোক, তো বরবটি, কুমড়ো, আলু সব দিয়ে একটু একটা মাথা দিয়ে চচ্চড়ি করে নিলাম। এই যে প্রোগ্রামটা না, এই প্রোগ্রামটা হচ্ছে বাচ্চাদের দিয়ে এই প্রোগ্রামটা পুরো অ্যারেঞ্জ করানো হয়। বাচ্চারা সমস্ত হোস্টিং করে, তারপর কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা হয়, বা কোনো প্যারেন্টসদের সাথে কোয়েশ্চেন আনসার গেম হয়, তো সেই কোয়েশ্চেনও বাচ্চারা করে, তো পুরোটাই বাচ্চাদেরকে দিয়ে করানো হয়। দেখতেও ভালো লাগে, কেননা মানে খুব সুন্দর, ওরা তো সব কিছু ঠিক করতে পারে না, তো ভুল ভ্রান্তিও থাকে, সেগুলো দেখতেও খুব ভালো লাগে। এই যে C2Bটা পড়েছিল না, এটা পড়েছিল সপ্তাহের মাঝখানে বুধবার করে, যার জন্য এখানে তো অনেক মা বাবাই সার্ভিস করে, তো যার জন্য সবসময় সবাই গিয়ে উঠতে পারেনি। তো এটা তো অ্যানুয়াল ফাংশন নয়, এটা C2Bটা এদের মানে হয় মাঝে মাঝে, এরকম নানান রকম প্রোগ্রাম হয়, তো যার জন্যই হলটা তোমরা ফাঁকা ফাঁকা দেখছো। আর যাই হোক, তো আমি মিঠির ওই একটা পারফরমেন্স ছিল, ওর 2-3টে পারফরমেন্স ছিল, তো একটার ভিডিও করেছিলাম। তো কেননা বন্ধুদের সাথে কথাবার্তাও বলতে হয়, ভালো লাগে, অনেক দিন পর পর দেখা হয়, কারণ যেহেতু আমার মেয়ের ট্রান্সপোর্ট আছে, তো স্কুলে আমাদের প্রায় যাওয়াই হয় না প্রয়োজন ছাড়া। তো যাই হোক, তো এরপর বেরিয়ে তো কিছু খেতেই হবে, রাস্তায় বেরোলে তো খাওয়া মাস্ট। আর এখানের খাওয়া তো জানোই, রেস্টুরেন্টে প্রপার না গেলে বাইরে স্ট্রিট ফুড হিসাবে এই ইডলি, ধোসা, বড়া পাও, মিসল পাও, এই সবগুলোই পাওয়া যাবে। তো ওখানে অনেকেই দেখে অবাক হয়ে যাবে যেগুলো কি একটা খাবার, কিন্তু ওই আর কি, একটু বাইরে বেরোবো, একটু খেতে হবে বাইরে, এই। যাই হোক, এই ভিডিওটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, ওর হিন্দি টেস্ট আছে, তো আমাকেও একটু হিন্দি যার জন্য পড়াশোনা করতে হয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করো, আবার দেখা হবে পরে।